নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় একটি জন্মছকের মাধ্যমে আমরা কিভাবে বুঝবো যে একটা প্ল্যানেট উচ্চস্থ রয়েছে, বুধাদিত্য করছে, কিন্তু তারপরেও সেই প্ল্যানেটটা যদি সামান্য পীড়িত হয়, সেই প্ল্যানেটটাকে আমরা প্রতিকার দিতে পারছি না। পরিষ্কার কথা, কর্কট লগ্ন, সূর্য বুধাদিত্য করে বসে রয়েছে উচ্চস্থ স্থানে, তবু আমরা মানিক বা চুনি পড়াবো না। কেন পড়াবো না সেটা জানতে হলে ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, এক ব্যক্তির জন্মছক 18 এপ্রিল 1975, দুপুরবেলা 12:54 কলকাতা। অবশ্যই ফিমেল। আপনারা ক্লিক করে যখন দেখবেন, এই ব্যক্তির হচ্ছে বা এই মহিলার হচ্ছে কর্কট লগ্ন, লগ্নাধিপতি চন্দ্র লগ্নের দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে শনির সঙ্গে বসে রয়েছে, যে কিনাই লগ্ন সাপেক্ষে সপ্তম এবং অষ্টমপতি। সপ্তম বা অষ্টমপতি দ্বাদশের বিপরীত রাজযোগ, সেটার কথা বাদ দিন। অনেকে বলবে বিপরীত যোগ হয়েছে একটা, বুঝতেই পাচ্ছেন কেন অষ্টমপতি দ্বাদশে, কিন্তু সেই শনি চন্দ্রের সঙ্গে মিথুন রাশির ঘরে বসে রয়েছে। লগ্নাধিপতি লগ্নের নেগেটিভ হাউস, লগ্ন মানে নিজের, তো সেই নিজের মানে ক্ষতির জায়গা, 12th হাউস লস, যেখান থেকে ক্ষতির বিচার করা হয়, সেখানে গিয়ে বসে রয়েছে শনির সঙ্গে। ঠিক আছে, এবার দেখবো আমরা কোনো জন্মছকে যখন প্রতিকার নির্বাচন করতে হয়, তখন আমরা সবার আগে দেখব কোন স্থানগুলো ঠিক আছে নাকি, কেন্দ্রস্থানগুলো ঠিক আছে নাকি। এই জন্মছকটা যারা খুব ভালো করে বিচার করে দেখবেন, প্রথমে সর্বপ্রথম লগ্নের ওপর কোন কোন প্ল্যানেটের দৃষ্টি। লগ্নে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি আছে, দেখুন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি, রাহুর উল্টো দৃষ্টি হয় আছে। আচ্ছা, মঙ্গলের কোনো দৃষ্টি নেই। এই জন্মছকের কর্কট লগ্ন সাপেক্ষে একাই রাজ্যকারক গ্রহ মঙ্গল, যেই মঙ্গল কিন্তু লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে, আবার মাঙ্গলিক বলবেন না, অনেকেই মাঙ্গলিক বলে ফেলবেন, যাই হোক মাঙ্গলিক তো হয়েইছে, কিন্তু সেটা আমরা বলবো না। আমাদের উদ্দেশ্য মাঙ্গলিক অমাঙ্গলিক না, আমাদের উদ্দেশ্য এই জন্মছকে আমরা কেন সূর্যের প্রতিকার দেব না। ঠিক আছে, উদ্দেশ্যটা জানতে হবে, কেন আমরা রুবি বা মানিক পড়াবো না। তো যাই হোক, এই জন্মছকে একাই রাজ্য কারক প্ল্যানেট মঙ্গল বসে রয়েছে কুম্ভের ঘরে। আর মঙ্গল কখনো কুম্ভের ঘরে ভালো রেজাল্ট দেয় না, এটা কিন্তু মকর নয়, কুম্ভের ঘরে মঙ্গল ভালো রেজাল্ট দেয় না। জন্মছকে পঞ্চমাধিপতি এবং দশমাধিপতি মঙ্গল কুম্ভের ঘরে। আচ্ছা, এবার দেখব এই ব্যক্তির চাকরি জীবন। তো দেখা যাচ্ছে দশম স্থানে, লগ্ন সাপেক্ষে দশম স্থানে বুধাদিত্য হয়েছে এবং রবি উচ্চস্থ, এবং ডিগ্রিটা দেখুন 4 ডিগ্রি 8 মিনিট অশ্বিনী নক্ষত্রে রয়েছে। অর্থাৎ যেহেতু লগ্ন সাপেক্ষে দ্বিতীয়াধিপতি রবি উচ্চস্থ হয়ে বসে রয়েছে দশমে, সুতরাং দ্বিতীয়াধিপতি হওয়ার কারণে এনার কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্যাংক ব্যালেন্স রয়েছে। এবং যেহেতু রবি হচ্ছে আমাদের মান সম্মান যশ কীর্তি প্রতিষ্ঠা উচ্চ পদস্থ, তাই 10th হাউসে থাকার কারণে এই ব্যক্তি সত্যি কিন্তু চাকরি জীবনে, মানে যে চাকরি করছে জব করছে, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ মান সম্মান যশ খ্যাতি অ্যাওয়ার্ড সমস্ত কিছু পাচ্ছে, অর্থাৎ রবি বুধের ফলটা ইনি পাচ্ছেন। কিন্তু দেখার বিষয় রয়েছে যে আমরা এর যখন প্রতিকার বের করবো, আমি জন্মছকটা যেমন দিয়েছি তার সাথে সাথে দেখুন নবতারা দিচ্ছি, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেবো, দশা মহাদশা। এই মহিলার বর্তমানে কেতুর মহাদশা চন্দ্রের অন্তর্দশা চলছে। ঠিক আছে, কেতুর মহাদশা চন্দ্রের অন্তর্দশা, সর্বোপরি চন্দ্রই রেজাল্ট দেবে, কারণ কেতু বা রাহু হচ্ছে শ্যাডো প্ল্যানেট। তাহলে আমরা এই সময় এই মহিলার প্রশ্ন হচ্ছে, আমাকে কি প্রতিকার নেওয়া উচিত ফর মাই হেলথ, ফর মাই ক্যারিয়ার। ক্যারিয়ার তো ভালোই চলছে, একটু শারীরিক প্রবলেম হবে, কারণ লগ্নেতে কে বসে, লগ্নেতে রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, এবং সেই বৃহস্পতিটা নিজেই ভালো নেই, বৃহস্পতিটা দুর্বল। বৃহস্পতি এই লগ্ন সাপেক্ষে কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি, নবম ভাবেই বসা আছে, অর্থাৎ ভালো কিন্তু দুর্বল। কেন দুর্বল হচ্ছে, কেন সেই বৃহস্পতির ওপরে দেখুন শনির দশম দৃষ্টি এবং রাহুর উল্টো নবম দৃষ্টি, ভালো করে দেখে নিন, শনি রাহু দুজনেই বৃহস্পতিকে দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে সেই বৃহস্পতি নিজে দুর্বল, সে আবার লগ্নে মানে যদি দৃষ্টি দেয় কতটুকু উন্নতি করতে পারবে। তাহলে বৃহস্পতির দৃষ্টিটা অতটা পাওয়ারফুল হচ্ছে না। কিন্তু তুলনামূলক দেখুন
রাহু নিজে জল রাশিতে বসে রয়েছে বৃশ্চিকের ঘরে, এবং বৃশ্চিকের অধিপতি মঙ্গল সে বসে রয়েছে লগ্ন সাপেক্ষে অষ্টমে। তাহলে রাহু কি করে? রাহু যেইভাবে বসে থাকে, রাহু কেতু সেইভাবে সেই ভাবপতি যেমনভাবে বসে থাকে, মানে যেই ভাবগুলোতে শুভভাবে বসে থাকলে রাহু একটু তুলনামূলক শুভ ফল দেবে। এবং রাহু কেতু যদি তাদের অধিপতি নেগেটিভ হাউসে লগ্ন সাপেক্ষে নেগেটিভ ঘরগুলিতে বসে থাকে, তাহলে রাহু কেতু খারাপ ফল দেবে। তাহলে এখানে রাহু অনেকেই দেখতে পাবে লগ্ন সাপেক্ষে পঞ্চমে বসে রয়েছে, কিন্তু রাহু জল রাশিতে ভালো ফল দেয় না, এবং রাহু বসে রয়েছে বৃশ্চিকের ঘরে, এখানে তো এমনিতেও রাহু ভালো ফল দেবে না, এবং মঙ্গলটা যেহেতু কুম্ভ রাশির পক্ষে বসে রয়েছে, সুতরাং রাহু এখানে ভালো ফল দেবে না। কিন্তু অথচ যদি আমরা এর নবতারা চক্র দেখি, নবতারা চক্রে রাহু অতিমিত্র পেয়েছে, ঠিক আছে, রাহু পেয়েছে অতিমিত্র। এবং অতিমিত্র পাওয়ার একটা কারণও রয়েছে। কেন অতিমিত্র পেয়েছে, অর্থাৎ যোগকারক গ্রহ হয়েছে কেন? আমরা জানি, এটাও দেখতে হবে যে রাহু জল রাশিতে বসে রয়েছে। আমরা জানি রাহু যখন কোণে বসবে, কেন্দ্রপতির সাথে কন্ট্যাক্ট করবে, তখন কিন্তু সে রাহু যোগকারী গ্রহ হিসেবে ফল দেবে। তাহলে রাহু যখন এখানে পঞ্চম স্থানে বসেছে, সেই রাহুর সপ্তম দৃষ্টি শুক্রের ওপর পড়েছে, সেই শুক্র যে কিনা এই লগ্ন সাপেক্ষে চতুর্থাধিপতি এবং একাদশাধিপতি। সুতরাং রাহুটা কিন্তু এখানে যোগকারী প্ল্যানেট, এটা মাথায় রাখতে হবে। কি প্ল্যানেট? যোগকারী, হেল্পফুল প্ল্যানেট। এবারে আমরা সোজাসুজি আসব এর নবতারা চক্র। এর নবতারা চক্র যদি খোলা যায় এই ব্যক্তির, তার আগে একটা কথা বলে দিই, এতখানি তো বললাম ভিডিওটা লাগাতার। পছন্দ যদি হয় ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা নোটিফিকেশানটা পাবেন। এবং আমাকে দিয়ে যদি এইভাবে পিন পয়েন্টেড প্রশ্ন উত্তর বা কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। একটা কথা মাথায় রাখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, ঠিক আছে? এই জিনিসটা মেনটেন করে চলবেন। আচ্ছা, এবার দেখুন এই নবতারা চক্র আমাদের যখন প্রতিকার করতে আমাদের কাজে লাগে, তো যাই হোক, নবতারা চক্র দেখবেন জন্ম নক্ষত্র বৃহস্পতি পাচ্ছে, সম্পদ পাচ্ছে শনি, বিপদ পাচ্ছে বুধ, খেম, অর্থাৎ খেম মানে 75% পজিটিভ অ্যান্ড 25% নেগেটিভ, মানে কিছুটা নেগেটিভ জুড়লো, সেই খেম পাচ্ছে কে? কেতু। আচ্ছা, প্রত্যারী বা বিনাশ পাচ্ছে কে? প্রত্যারী পাচ্ছে শুক্র, সাধক পাচ্ছে রবি, সাধক পাচ্ছে রবি, নিধন পাচ্ছে চন্দ্র, এবং মিত্র পাচ্ছে মঙ্গল, অতি মিত্র পাচ্ছে রাহু। এবারে আমরা তাতেও দেখছি সাধক পেয়ে গেছে, যে সাধক জিনিসটা খুব ভালো ব্যালেন্স করে চলছে, সেটা হচ্ছে রবি। তবুও আমরা কেন এই মহিলাকে একটি চুনি বা মানিক পড়াবো না? কেন পড়াবো না? দেখুন, একটা জিনিস জানবেন, পরাশর বলেছে যে রবি এবং সূর্য, সান অ্যান্ড মুন, এদের কিন্তু মারকত্ব দোষ হয় না। যদিও লগ্ন সাপেক্ষে রবি কিন্তু দ্বিতীয়াধিপতি এবং অগ্নিতত্ত্বের মালিক, জলতত্ত্ব, এই ব্যক্তি জলতত্ত্বের মালিকানা, কিন্তু রবি হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এবং সে দ্বিতীয়াধিপতি, সে আবার উচ্চস্থ রয়েছে, কিন্তু উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা পীড়িত রয়েছে। মানসিক বুধাদিত্য করেছে। কিভাবে পীড়িত রয়েছে? আমরা জানি নর্মাল জানি মৃত্যুর বিচার করা হয় অষ্টম ভাব থেকে, ঠিক আছে? এবং অষ্টমের অষ্টম দেখুন তৃতীয় ভাব, অষ্টমের ভাবত ভাবম করে দেখুন, তাহলে দেখতে পাবেন তৃতীয় ভাবকে। তাহলে অষ্টম থেকে তৃতীয় ভাব দেখুন, অষ্টম, নবম, দশম, ঠিক আছে? তাহলে দশম ভাবটা কেন্দ্রস্থানগুলি যতগুলি আছে 1, 4, 7, 10, এই প্রত্যেকটা কেন্দ্রস্থানের মধ্যে সব থেকে পাওয়ারফুল হয় এই দশম স্থানটা, সত্যি। কিন্তু কেন্দ্রস্থানের মধ্যে সব থেকে টপ হলেও এতে কিছুটা নেগেটিভিটি থাকবে, কেন? অষ্টমের তৃতীয়। তাহলে এখানে রবি দ্বিতীয়াধিপতি হয়ে বসে রয়েছে উচ্চস্থ, এবং রবির সঙ্গে রয়েছে কে? বুধাদিত্য হয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই বুধ কিনা দ্বাদশাধিপতি লগ্ন সাপেক্ষে এবং তৃতীয়াধি এবং দ্বাদশাধিপতি হওয়ার কারণে বুধের কিন্তু সামান্য হলেও মারকত্ব রয়েছে, এবং বুধের কারণে রবিটা কিন্তু এখানে উচ্চস্থ হলে উচ্চস্থের মতো অতটা ভালো ফল দেবে না। এবং রবির যখন দশা মহাদশা আসবে, আমরা যদি এই মহিলাকে একটি চুনি বা মানিক পড়াই, তাহলে এই ব্যক্তি কর্মক্ষেত্রে আরও বেশি উন্নতি করবে, কর্মক্ষেত্রে হয়তো আরও টপ র্যাঙ্ক, মানে উচ্চ পদস্থ হতে পারে।
প্রচুর পরিমাণ প্রসপ্যারিটি, প্রচুর পরিমাণ অর্থকড়ি উপার্জন করতে পারে, রাজার মতো লাইফ লিড করবে যখন রবির দশা মহাদশা আসবে, কিংবা রবির মহাদশা বুধের অন্তর্দশা বা বুধের মহাদশা রবির অন্তর্দশা। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু দ্বিতীয় ভাবপতি মারকপতি হওয়ার কারণে কিছু নেগেটিভিটি দেবে। কিরকম নেগেটিভিটি দেবে? দেখা গেল দ্বিতীয় ভাব থেকে আমাদের পরিবারের বিচার করা হয়, তাহলে পারিবারিক জীবনে অশান্তি ক্রিয়েট করতে পারে। সুতরাং যতই সাধক নক্ষত্র হোক না কেন, আমাদের দেখতে হবে যে আমরা এটা কোন তত্ত্বের মালিকানা, কোন তত্ত্বের জন্মছক। এটা হচ্ছে জল তত্ত্বের। সুতরাং আর এর হচ্ছে পঞ্চম, সেটাও কিন্তু জল তত্ত্বেরই, ঠিক আছে, বৃশ্চিক রাশি। সুতরাং চন্দ্রকে দিতে হবে, মঙ্গলকে দিতে হবে, এবং বৃহস্পতিটা দুর্বল রয়েছে, বৃহস্পতিকেও দিতে হবে। একটা কথা অনেকেই বলে পীড়িত আর দুর্বলের মধ্যে পার্থক্য কি? দুর্বল দু রকমের হয়, একটা হচ্ছে স্বক্ষেত্রে, একটা হচ্ছে মিত্র ক্ষেত্রে, যে ক্ষেত্রে নিচস্থ হয়, যে ক্ষেত্রে যে কোনো প্ল্যানেট নিচস্থ হয় সেটা হচ্ছে তার দুর্বল ক্ষেত্র, এবং আরেকটা হচ্ছে স্বক্ষেত্রে বসে রয়েছে। যেমন এখানে যদি কর্কট রাশির ঘরে চন্দ্রটা থাকতো এবং সেই চন্দ্রের সঙ্গে শনি থাকতো, তাহলে নিজের ক্ষেত্রে সেটাকে আমরা বলতাম দুর্বল, সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট মতি বা মুক্তা দিতে পারতাম। এবারে এইখানে চন্দ্র চলে গেছে লগ্নের দ্বাদশভাবে, কার সাথে বসে রয়েছে? সপ্তম এবং অষ্টমপতি শনির সঙ্গে বসে রয়েছে। এখানে বীজ যোগ অতি অবশ্যই, অনেকে বীজ যোগ বলবে, আমি সেই বীজ যোগেও যাচ্ছি না। আমি এখানে দেখবো যে চন্দ্রটাকে পাওয়া দরকার, জল তত্ত্বটাকে ব্যালেন্স করা দরকার। সুতরাং চন্দ্রকে যেহেতু ডাইরেক্ট মতি দিতে পারবো না, তার কারণ কোথায় অ্যালাই করছে না, এই দেখুন নবতারা চক্রটা দেখবেন, নিধন নক্ষত্র, নিধন তারা পেয়েছে হচ্ছে চন্দ্র। সুতরাং ডাইরেক্ট মতি দিতে পারছি না। এমনিতেই চন্দ্রটা কিন্তু এখানে এই জন্মচক্রে পীড়িত, দুর্বল নয়, পীড়িত। সুতরাং পীড়িত চন্দ্রের প্রতিকার হিসেবে এই চন্দ্রটাকে আমরা চয়েস করলাম, অষ্টমে মঙ্গলটাকে চয়েস করলাম, তাহলে একটা কোরাল চয়েস করলাম, হোয়াইট কোরাল, ঠিক আছে, হোয়াইট কোরাল দেবো, 10 ক্যারেটের কাছাকাছি দিয়ে দেবো। আর 10 ক্যারেট কেন দেবো? দুজনের ডিগ্রিগত একটা আছে কিন্তু, হ্যাঁ, ক্যারেটটা ধুমধাম করে বললাম না, 10 ক্যারেট ডিগ্রি হিসেবে আছে, চন্দ্রের ডিগ্রি মঙ্গলের ডিগ্রি মাথায় নোটিস করেই বলছি। এবং সেই সঙ্গে সঙ্গে আর কি দেবো, যেহেতু ষষ্ঠাধিপতি নবমাধিপতি নবমে, অর্থাৎ বৃহস্পতি নবমে, কিন্তু বৃহস্পতি শনি দ্বারা পীড়িত এবং রাহু দ্বারা পীড়িত, তাহলে বৃহস্পতির ওপর শনিরও দোষ চেপেছে, রাহুরও দোষ চেপেছে। তাহলে বৃহস্পতিটাকে স্ট্রং করার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে একাদশে একটু দেখবো, চতুর্থাধিপতি কেন্দ্রাধিপতি একাদশে স্বক্ষেত্রে বিষ রাশির ঘরে শুক্র বসে থাকতে পারে। শুক্র বিষ রাশির ঘরে, নিজের ঘরে বলবান তো অতি অবশ্যই, কিন্তু সঙ্গে রয়েছে কেতু, এবং কেতু কখনো একাদশভাবে ভালো রেজাল্ট দেয় না। কেতু কখনো একাদশভাবে ভালো রেজাল্ট দেয় না। তার কারণ হচ্ছে একাদশ ভাবটা হচ্ছে আপনার প্রাপ্তির ভাব, এখান থেকে আমরা আমাদের মনে যা যা আশা সেটা বিচার করি, এবং কেতু আশার কারক গ্রহ না, কেতু আশা হতর কারক গ্রহ। কেতু যেখানে বসে থাকবে সেই ভাবটাকে ড্যামেজ করে। সুতরাং শুক্রের ঘরে কেতু তো ভালো ফল এমনিতেও দেবে না, একাদশভাবেও দেয় না। সুতরাং আমরা এখানে অনেকেই ক্যাটসাই করে চেল্লাবেন, এখানে ক্যাটসাই নয়, এখানের প্রতিকার হিসেবে শুক্র এবং রত্নগুণটা আমরা নেব, কারণ চন্দ্রের যেহেতু বন্ধু, চন্দ্রের কেন লগ্নাধিপতিকে, কর্কট লগ্নের অধিপতি চন্দ্র, তার যেহেতু মিত্র বৃহস্পতি, রত্নগুণটা আমরা এখানে পোকরাজ নিলাম এবং কালারটা দিলাম হোয়াইট পোকরাজ। এটা হচ্ছে শুক্র এবং বৃহস্পতির প্রতিকার হয়ে গেল। চন্দ্র আর মঙ্গলের জন্য হোয়াইট কোরাল হয়ে গেল। যেহেতু ইনি একজন মহিলা, তাই জন্য বাঁ হাতে পড়বে। কোরালটা পড়বে কোথায়? কোরালটা পড়বে হচ্ছে অনামিকা ফিঙ্গারে, ঠিক আছে, অনামিকা ফিঙ্গারে গোল্ডেন রিংয়ে। আর পুষ্কর মানে পোকরাজটা পড়বে, হোয়াইট পোকরাজটা পড়বে গোল্ডেন রিংয়ে বা সিলভার রিংয়েও পড়তে পারে, তর্জনী ফিঙ্গারে বাঁ হাতে ধারণ করতে হবে। শুক্রবার কিংবা বৃহস্পতিবার, শুক্রবার দিন করলেও চলে, বৃহস্পতিবার দিন করলেও চলে, যেহেতু হোয়াইট পোকরাজ। তো যাই হোক, এইটা হচ্ছে প্রধান প্রতিকার। এবার অনেকেই বলবে জন্মছকটা দেখে যে দাদা কেতুর জন্য আপনি দিলেন না একাদশে কেতু। প্রথম কথা হচ্ছে আমি যেখান থেকে পড়াশোনা করেছি এসব একাডেমিতে, সমস্ত প্ল্যানেটে এমন, আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট যায়, জরুরি নেই তার হাত ভর্তি করে আমরা প্রতিকার দেব, যেটা দরকার সেটা দেবো। তার দরকার লগ্নটাকে একটু করার, কারণ তার শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুর্বলতা রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে জন্মছকটা দেখে। এবং সব কাজেতে দেখুন সে নাম ফ্রেম সমস্ত কিছু পাচ্ছে কর্মজীবনে, সেটা ঠিক আছে, কিন্তু তার নিজস্ব ব্যক্তিগত মানে যেখানে যেখানে নিজস্ব কিছু কাজ থাকে না, নিজস্ব ব্যক্তিগত, সেখানে কিন্তু সে বাধা পায়। কারণ লগ্নাধিপতি লগ্নের দ্বাদশে অষ্টমের পতির সঙ্গে জড়িয়ে রয়েছে, মনে একটা ভয়ভীতি কাজ করে। এবং একাদশে কেতুর মতন প্ল্যানেট যদি কাউকে টাকা ধার দেয়, সেগুলো চট করে আসতে চায় না। এবং কর্মসূত্রে যে বন্ধু বান্ধবদের সঙ্গে, তাদের সঙ্গেও কিছুটা একটু মনোমালিন্য হয়। তা সেক্ষেত্রে যদি আমি শুক্রকে তো দিয়েই দিলাম প্রতিকার, কেন শুক্রটাকে তো ঠিক করবো, একাদশের অধিপতিকে, শুক্র লগ্ন সাপেক্ষে তাকে দিলাম আমি হোয়াইট পোকরাজ। এবার যদি বলে, অনেকে বলে কেতুর প্রতিকার, তবুও আমি কিন্তু রেফার করব না, আমি রেফার করছি না। কিন্তু অন্যান্য জ্যোতিষরা এক্ষেত্রে আপনারা গ্রিন ক্যাটসাই দিতে পারেন, থোড়া একটু বুধেরও প্রতিকার হয়ে গেল, একটু
কেতুরও প্রতিকার হয়ে গেল। ঠিক আছে, বুধ আর কেতুকে একত্র করে গ্রিন ক্যাটসাই কেন ডাইরেক্ট ক্যাটসাই দেওয়া যায় না। ঠিক আছে, এবং এই ক্লায়েন্ট নিজে জ্যোতিষ জানে, এই যে যার জন্মছক তিনি নিজে জ্যোতিষ জানে, তিনি আপনাকে সমস্ত বলবে কি আমাকে কেন গ্রিন ক্যাটসাই দিলেন না, আমাকে কেন রুবি দিলেন না। রুবি তো দিলাম না, তার কারণ আছে ওই যে বললাম, দ্বিতীয়াধিপতি হওয়ার কারণে, যেহেতু রবি উচ্চস্থ এবং তার উপর রবি উচ্চস্থে অষ্টমের তৃতীয় ভাব দশম হয়, তাই জন্য দিলাম না। এমনিতে দিলে দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না। আমি এনার আমার কাছে প্রতিকার এসেছিলো, আমি দিয়েছি হোয়াইট পোকরাজ এবং হোয়াইট কোরাল। ভিডিওটা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবে, এবং আমাকে বারবার বলছি, যদি মানে মনে হয় যে আমাকে দিয়ে জন্মছক বিচার করানো যায়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।